হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার উপর তৃতীয় ক্লাসটা করব। হ্যালো এভরিওয়ান, তো আজকের মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স এটা শেষ হবে। চ্যাপ্টার শেষ হবে না, ম্যাট্রিক্স শেষ হবে। আমাদের চ্যাপ্টারের দুইটা পার্ট, কিন্তু ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স পার্টটা আজকের ক্লাসের মাধ্যমে শেষ হবে। তো ম্যাট্রিক্সের সব কিছু কিন্তু আসলে তোমরা পারো। আমি তোমাকে কি বলছিলাম, ম্যাট্রিক্সের গুণ পারা মানে ম্যাট্রিক্সের সব কিছু পারা। ম্যাট্রিক্সের গুণ আমরা গত ক্লাসে শিখে ফেলছি। আজকে ওগুলারই কিছু অ্যাপ্লিকেশন দেখব, তো সবাই জয়েন হতে থাকুক আর আমরাও স্টার্ট করি। কিছু হোমওয়ার্ক দিছিলাম গত ক্লাসে, সবাই করছো? আমাকে বলো তো, কয়েকটা হোমওয়ার্ক দিছিলাম, সবাই পারছো নাকি সেটা বলো। লাস্টে 4 থেকে 5টা হোমওয়ার্ক দিছিলাম, সবাই পারছো? বইয়ের ম্যাথ কি করবা? স্লাইড করলে বইয়েরগুলো আর করা লাগবে না, বইয়ের সবই স্লাইডেই আছে। ঠিক আছে, আচ্ছা। আমাদের লাস্টের যেই টাইপটা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়। এটা বোর্ড পরীক্ষার জন্য 5 স্টার, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? ম্যাট্রিক্সের রাশি সংক্রান্ত জিনিসের মান নির্ণয় কেমন, খেয়াল করো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এ স্কোয়ার আর এ কিউব বের করতে বলছে। তারপর এই ম্যাট্রিক্স সংক্রান্ত একটা রাশি, খেয়াল করছো, এইটা একটা শূন্য ম্যাট্রিক্স দেখাইতে বলছে। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, ক্যালকুলেট করে এটা ম্যাট্রিক্স পাবা, সেটা শূন্য ম্যাট্রিক্স দেখাইতে বলছে। তো ইউজুয়ালি এগুলো 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য আসে। তো এটা আমি করাই দিচ্ছি, যদিও খুব সহজ। তারপর আমরা একটু দেখতেছি, সবাই একটু জয়েন হতে থাকুক আর আমরা এটা একটু রিক্যাপ করে ফেলি। বলো তো, এ স্কোয়ারের ভ্যালু কি হবে? 1 2 4 -3। এটাকে এটা দিয়েই গুণ, তাই না? 1 2 4 -3 গুণ করে বলো তো কত হবে? 1 একে 1 প্লাস 4 দুগুণে 8, 1 প্লাস 8, তাই না? 2 একে 2 -6, 2 একে 2 -6। আমার ভুল হলে বইলো কিন্তু। 4 একে 4 -12, 4 -12। তারপর 4 দুগুণে 8 প্লাস 9, 8 প্লাস 9। ঠিক আছে, তাহলে কত হয় দেখো তো। 8 আর একে 9, 2 -6 হয় -4, এখানে হয় -8, এখানে হয় 17। ঠিক আছে, এ স্কোয়ারের ভ্যালু বের করলাম। তারপর কি চাইছে? এ কিউবের ভ্যালু। এ কিউবের ভ্যালুটা আমি বের করতেছি না, এ কিউবের ভ্যালুটা তোমরা নিজেরা করবা, বুঝছো? এ কিউবের ভ্যালুটা আমি করে দিচ্ছি না। এ কিউবের ভ্যালু কি হবে বলো তো? এ স্কোয়ার কিন্তু অলরেডি পাইছো, এই এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে, সবাই একটু বের করে নিবা। এটা আমি করে দিচ্ছি না, বুঝছো? আমি এই রাশিটার মান বের করে দিচ্ছি। তো ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মানে মাঝে মাঝেই দেখবা একক ম্যাট্রিক্স না, অভেদক ম্যাট্রিক্সটা আসে। ঠিক আছে, অভেদক ম্যাট্রিক্স। তো অভেদক ম্যাট্রিক্সের মাত্রা যদি নাও দেওয়া থাকে, অভেদক ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, এটার মাত্রা কত হবে? যেই ম্যাট্রিক্সগুলোর সাথে এই রাশিটা আছে না, ওটার মাত্রা দেখবা। এর মাত্রা 2/2, তাহলে অবশ্যই অভেদক ম্যাট্রিক্সটার মাত্রাও 2/2 হবে। তাও কোশ্চেনে নর্মালি দেওয়াই থাকে যে অভেদক ম্যাট্রিক্সটার মাত্রা কত, বুঝছো? তাহলে আমাদের যে রাশিটার মান বের করতে হবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। সেটা কত হবে? a স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করছি, কত? 9 - 4 - 8 17, তাই না? 9 - 4 - 8 17। তার সাথে কি যোগ করবা? 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের যেই ডাবল, 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সটা কত? 1 2 4 -3, 1 2 4 -3। সেখান থেকে তুমি 11 ইন্টু আমাদের যে অভেদক ম্যাট্রিক্সটা 1 0 0 1, সেটা বাদ দিবা। তাহলে দেখো এবার কি থাকে, 9 - 4
মাইনাস 8 17। বোর্ড পরীক্ষায় আসলে একটা লাইনও বাদ দিবা না, খবরদার। পণ্ডিতই অ্যাডমিশন টেস্টে দেখাইও বা এমসিকিউতে দেখাইবো, বোর্ড পরীক্ষার রিটেনে কোনো লাইন বাদ দিবা না। বাদ দিলে নাম্বার কাইটা দিতে পারে, দিতে পারলে মানে যদি কাইটা দেয় তুমি কিছু বলতে পারবা না, বুঝছো? 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 6। সেখান থেকে কি বাদ দিবা? 11 0 0 11। এবার ক্যালকুলেট করো, 9 আর 2 11, 11 থেকে 11 বাদ দিলে কত হয়? 0। সবগুলাই 0 আসবে, কোশ্চেন দেখে বুঝতে পারতেছো। মাইনাস 4 প্লাস 4 0, মাইনাস 8 প্লাস 8 মাইনাস 0 0, 17 মাইনাস 6 11, মাইনাস 11 0। তার মানে এটা কি আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স, অল 0, অল 0। ভাইয়া বৃষ্টি হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না, এটা কি ধরনের? কি বৃষ্টিকে আমি থেমে যেতে বলবো? হ্যাঁ, সবাই বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তারপরেরটা পারবা না? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এই রাশিটার মান বের করতে বলছে। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। এইটা হোমওয়ার্ক, গতকালকেও দিছিলাম, আজকেও হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এটা সবাই পারবা। ম্যাট্রিক্সের গুণ পারলে এগুলা কিন্তু সহজ, এগুলা কিন্তু সহজ, ঠিক আছে? ওকে, এটা এবার আরেকটা করাই দিব, বাকিগুলো সব হোমওয়ার্ক। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, তোমাকে এই রাশিটার মান বের করতে বলছে। খেয়াল করো, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? একটা ম্যাট্রিক্স ছিল এ, তুমি যদি তাকে বর্গ করো তাহলে একটা 3/3 এর ম্যাট্রিক্সই তো পাবা। 4 দিয়ে গুণ করলে একটা 3/3 এর ম্যাট্রিক্স পাবা, তারপর ওই ম্যাট্রিক্স গুলো যোগ বিয়োগ করলে তো ম্যাট্রিক্সই পাবা, তাই না? তো এই ম্যাট্রিক্সটার মান বের করতে বলছে, এই রাশিটার মান বের করতে বলছে। তো প্রথমত আমরা কি করব? এ স্কোয়ারের ভ্যালু বাইর করে ফেলি। কেন এ স্কোয়ারের ভ্যালু বাইর করবো? এই যে এখানে এ স্কোয়ার আছে, তাই না? তো এ স্কোয়ারের মান কি হবে? এ ইন্টু এ। তাহলে সেটা কত হয়? তাহলে সেটা কত হয় আমাকে বলো তো? 1 2 2 1 2 2 2 1 2 2 2 1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে আমরা কি এ ম্যাট্রিক্সটাই গুণ করে দিব। তাহলে কত হয় আমাকে বলো তো? 1 একে 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4, 1 প্লাস 4 প্লাস 4। এখানে কত হয়? 2 একে 2, 2 একে 2, 2 প্লাস 2 প্লাস 4, 2 প্লাস 2 প্লাস 4। ওখানে কত হয়? 2 একে 2 4 2, 2 প্লাস 4 প্লাস 2, ঠিক আছে। এর পরের লাইনে কি হবে আমাকে বলো তো? 2 একে 2, 2 একে 2 4, 2 প্লাস 2 প্লাস 4। এর পরেরটায় 2 দুগুণে 4। এই গুণ পারো তো? বলো, গুণ পারো না? এখন কি করতেছি? এই যে এই সারিটা দিয়ে কি করব? এই কলামটাকে গুণ, তাই না? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, কারণ কি যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিত। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 1 একে 1, 2 দুগুণে 4, 2 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 4। তারপরেরটার জন্য এই সারি দিয়ে এই কলামকে গুণ, কত হয়? 2 দুগুণে 4 প্লাস 2 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস 2। এই সারির কাজ শেষ, নিজের সারিতে আসবো, তারপর এই সারি দিয়ে এই কলামকে গুণ। 2 একে 2, 2 প্লাস 4 প্লাস 2, 2 প্লাস 4 প্লাস 2। এরপরটা কি হবে? 4 প্লাস 2 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস 2। তারপরেরটা 4 প্লাস 4 প্লাস 1, বুঝছো? তো এখন এটা জাস্ট একটু যোগ করতে হবে। আমি একটু ছোট করে লিখতেছি, হ্যাঁ, যাতে এই লাইনেই জায়গা নেই। আহা, কি হচ্ছে? আমি একটু ছোট করে লিখতেছি পুরো জিনিসটা, ঠিক আছে? তাহলে দেখো তো কি থাকে? 4 4 8, 8 আর 1 9, 9 8 8, 8 9 8, 8 8 9। এটা কি আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্সটা, বুঝছো? এখন কি করবা? তোমাকে যেই রাশিটা বের করতে বলছে সেটা একটু বের করে ফেলবা। এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, সেটা কত হবে আমাকে বলো তো? আমাকে বলো। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, আমার জন্য সহজ, আমি কপি করে
নিয়ে জাস্ট বসায় দিছি, ঠিক আছে? মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত আমাকে বলো তো, এইটা হচ্ছে এ এর ভ্যালু, তাই না? এটা কপি করে এখানে বসায় দিলাম, ঠিক আছে? মাইনাস 5i, 5 ইন্টু আমাদের আই কি 3/3 এর একটা অভেদক ম্যাট্রিক্স 0 0 1। তাহলে বিয়োগ করো তো, বিয়োগ করলে কি থাকে? তুমি চাইলে আরো এক লাইন লিখে তারপর বিয়োগ করতে পারো, বুঝছো? বোর্ডে আসলে অবশ্যই আরেক লাইন লিখে তারপরে বিয়োগ করবা। তো এটা হলো এটা, আর ওখানে যদি গুণ করো 4 দিয়ে যদি গুণ করো, 4 একে 4, 4 4 4, ওখানে 8 8 8, তাই না? কর্ণ বরাবর 4 থাকবে, বাকি সবগুলা ভুক্তি কি হয়ে যাবে? 8 হবে। 8 4 8 8 4, সেখান থেকে আমাদের কর্ণ বরাবর 5 0 0 5 0 0 0 5। এখন জাস্ট বিয়োগ করে দাও। 9 থেকে 4 5, 5 থেকে 5 0, 8 থেকে 8, 8 থেকে 8 5। তার মানে এবারও কি পাওয়া গেল? শূন্য ম্যাট্রিক্স পাওয়া গেছে, তাই না? 0 0 0 0 0 0 0 0 0। বুঝতে পারলাম? আমাকে বলো। ঠিক আছে, হ্যাঁ, শূন্য ম্যাট্রিক্স। ওকে, এর পরেরটা ছেড়ে দিলাম, পারবা তাই না? তোমাকে কি এফ অফ এ বের করতে বলছে। এফ অফ এ মানে কি? তুমি এক্স এর জায়গায় জাস্ট এ বসায় দিবা। তার মানে এফ অফ এ আসলে কি? এ ম্যাট্রিক্স সংক্রান্ত একটা রাশি, 3a স্কোয়ার প্লাস 5a, 3a স্কোয়ার প্লাস 5a। বুঝছো? এ স্কোয়ারের ভ্যালু বাইর করবা, তারপর যোগ করবা। এটা হোমওয়ার্ক, সেম ভাবে এটাও হোমওয়ার্ক। পারবা না? আমাকে বলো কি করবা। এফ অফ এ এর ভ্যালু কত হবে এখানে বলো তো? এফ অফ এ এর ভ্যালু কত হবে? এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2। মাইনাস 2 তো হয় না, বুঝছো? মাইনাস 2 তো হয় না, যেহেতু তুমি ম্যাট্রিক্সের যোগ করতেছো, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ করা লাগবে। মাইনাস 2i, তো এখানে একটা আই আসলে মিসিং গেছে, বুঝছো? যদি কখনো দেখো আই দেয় নাই, তুমি ইচ্ছা করে একটা আই নিয়ে আসবা, এবং সেই আয়ের মাত্রা কত হবে? 3/3, তাই না? ঠিক আছে, পারবা পারবা, হোমওয়ার্ক। ওকে, তো আমরা এখন পরবর্তী টাইপে যাব। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের সমতা, এই দুটাকে একসাথে কম্বাইন করা। ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের সমতা একসাথে কম্বাইন করা। আমরা ম্যাট্রিক্সের গুণ শিখছি না? সবাই কোয়েশ্চেনটা তোলো বা নাম্বার দাও। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এবং এ স্কোয়ার ম্যাট্রিক্স ইকুয়ালস টু এটা দেওয়া, থিটার ভ্যালু বের করতে বলছে। পারবা? এ স্কোয়ারের ভ্যালু ফার্স্টে বের করবা। বের করা যাবে না? এ স্কোয়ার ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটা, এই দুটা সমান, তার মানে তাদের প্রত্যেকটা ভুক্তি সমান, সেটা ধরে থিটার ভ্যালু নিয়ে আসতে হবে। করো আমার সাথে সাথে, ঠিক আছে? আমাকে বলো তো এ স্কোয়ারের ভ্যালু কত হবে? এ স্কোয়ারের ভ্যালু হবে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। এই জিনিসটাই আবার এটার সাথে গুণ, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। এই দুটা গুণ করো তো, তাহলে কি হয়? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর ওদিকে কি হয় আমাকে বলো তো? মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাই না? তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা না? বুঝছো? দেখো দেখো দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে এটার সাথে এইটা গুণ, তাহলে কি হয়? মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস 2 সাইন থিটা কস থিটা। বুঝছো? এবার এটার সাথে যদি এটা করো, তাহলে কি হয় বলো তো? সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা না? 2 সাইন থিটা কস থিটা না? বুঝছো? এবার এটার সাথে যদি এটা গুণ করো, তাহলে কি হয়? মাইনাস সাইন স্কোয়ার থিটা
মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, যেটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ফর্মুলা যায় কোনো? ত্রিকোণমিতির কয়েকটা বিখ্যাত ফর্মুলা আছে এখানে। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হবে? কজ টু থিটা। কজ টু থিটা এটা কি হবে? মাইনাস সাইন টু থিটা। এটা কি হবে? সাইন টু থিটা। এটা কি হবে বলো তো? কস টু থিটা। আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, থিটার ভ্যালু বের করতে বলছে। বলো ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্সটা সমান এইটা, তাহলে আমরা বলতে পারি না গিভেন cos 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, এখানে হয় সাইন 2 থিটা, এখানে হয় cos 2 থিটা। তাই তো, এটাই তো স্কোয়ারের ভ্যালু। এটাই কিন্তু আমাদের স্কোয়ার যে ম্যাট্রিক্সটা তার ভ্যালু। তাহলে বলো তো এই ভ্যালুটা কত দেওয়া? হাফ মাইনাস √3/2 √3/2 হাফ। এই দুটো যেহেতু সমান, তাদের প্রত্যেকটা ভুক্তি সমান হবে। তো তুমি ধরে নাও প্রথম দুইটা ভুক্তি সমান। cos 2 থিটার ভ্যালু হাফ, সুতরাং cos 2 থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে 2 থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি বা π/3। থিটার ভ্যালু কত? π/6। বুঝছো? পরের বার আই, আগের বার আই কেমনে আসছে? এই আইটা কোশ্চেনে দেওয়া থাকবে, বুঝছো? যদি না দেওয়া থাকে, যেখানে ধ্রুবক সেখানে একটা আই নিয়ে আসবা, কারণ ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা যোগ করা যায় না। সংখ্যা যোগ করা মানে অভেদ দিয়ে গুণ করে তারপর যোগ করা লাগবে। এখানে একটা মজার কাহিনী হয়েছে, আমি বলবো না, একটু হিন্ট দিচ্ছি। এই ম্যাট্রিক্সটাকে যখন বর্গ করছো, ভেতরের কোণটা জাস্ট ডাবল হয়েছে না? বাকি সবকিছু কিন্তু সেম। তুমি যদি খেয়াল করো, কজ মাইনাস সাইন সাইন কজ, কজ মাইনাস সাইন সাইন কজ, ভেতরের কোণটা জাস্ট ডাবল হয়েছে। এইটারে যদি আবার বর্গ করো, তুমি 2 থিটারে মনে মনে আলফা চিন্তা করো তো, তাহলে কেমন হয়? কজ আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কজ আলফা। তাহলে এটা পুরোপুরি ওইটার মতোই, জাস্ট থিটার জায়গায় আলফা। এটারে আবার বর্গ করলে ভেতরের কোণটা ডাবল হবে না? 2 আলফা। 2 আলফা অ্যাকচুয়ালি কি? 4 থিটা। কোনো সিকোয়েন্স ধরা যায়? তুমি যতবার বর্গ করবা ভেতরের কোণগুলা কি প্রত্যেকবার ডাবল হয়? হইলে কেন? না হইলে কেন না? না হইলে কেন না? ওকে, এটা নিয়ে চিন্তা করবা, এটা নিয়ে চিন্তা করবা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমাদের পরের অঙ্ক আইইউটিতে আসছে, কোয়েশ্চেন তোলার দরকার নেই। দুইটা ম্যাট্রিক্সের গুণফল ইকুয়ালস টু এইটা, তোমাকে এ আর বি এর ভ্যালু বাইর করতে বলছে। এটা আইইউটিতে আসছে, আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এখানে কোয়েশ্চেনগুলো ইংলিশে হয়। সো যারা আইইউটিতে, এটা ইঞ্জিনিয়ারিং একটা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিবা, এটাতে কোয়েশ্চেনগুলো কিন্তু ইংলিশে হয়। দেখো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এটা হয়। তোমাকে এ আর বি এর মান বের করতে বলছে। অপশনগুলো চেক করো, কোথাও নান অফ দিস আছে? না, কোথাও নান অফ দিস নাই। তুমি যদি কোয়েশ্চেনে খেয়াল করো, এ বি এই দুইটা তো আছেই, A1 B1ও আছে। কোয়েশ্চেনে যেহেতু নান অফ দিস নাই, A1 B1 নিয়ে তোমার চিন্তাই করার দরকার নাই। বুঝছো? তাহলে বলো তো এ আর বি কেমনে পাবো? এ আর বি দুইটা অজানা রাশি, এ আর বি সংক্রান্ত দুইটা সমীকরণ হলেই হয়, তাই না? দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি বের হয়ে যাবে। এটাকে যদি এটা দিয়ে গুণ করে তাহলে কি থাকে? 3a মাইনাস বি। এটাই তো প্রথম ভুক্তিটা, তাই না? আর ওদিকে কি থাকে আগে বলো তো? এটাকে এটা দিয়ে যদি গুণ করো, মাইনাস 5a প্লাস 2b। এটাই তো গুণফলের যে ম্যাট্রিক্সটা সেটা হয়, তাই না? আমাকে বলো তো, নিচের গুলার ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ কোয়েশ্চেনে নান অফ দিস নাই। A1 B1 নিয়ে চিন্তাই করো না। তো এই দুইটা যদি সমান হয় আমরা লিখতে পারি না? বলো তো, এই যে এই দুইটা যদি সমান হয়, আমি লিখলাম না আর কি, 1 - 1। ওকে,
তাহলে 3a মাইনাস b ইকুয়ালস টু 1 মাইনাস 5a প্লাস 2b ইকুয়ালস টু মাইনাস 1। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে, এটা ক্যালকুলেটর দিয়েও করা যায় কিংবা প্রতিস্থাপন অপনয়ন দিয়েও করা যায়। তুমি 2 দিয়ে গুণ করে যোগ করে দাও, বুঝছো? প্রথমটাকে 2 দিয়ে গুণ করে যদি যোগ করো তাহলে কত হয় বলো তো? 6a মাইনাস 2b প্লাস 2, তাই না? তাই তো? তাহলে a এর ভ্যালু কত আসে? 1 আসে না? এই যে 2 দিয়ে গুণ করে তারপর যোগ করো, এটা 2 দিয়ে গুণ করে তারপর যোগ করে দাও, বুঝছো? তাহলে কত হয়? 3 দুগুণে ছক্কা, এখানে হয় a ইকুয়ালস টু 1। a এর ভ্যালু যদি 1 হয়, তাহলে b এর ভ্যালু কত? 2, তাই না? এই যে এখানে বসাই দাও, এগুলো পারা উচিত। a এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3 ইন্টু 1 মাইনাস b ইকুয়ালস টু 1। বিটাকে ডান পাশে নাও, এটাকে এই পাশে আনো, b এর ভ্যালু 2। কিংবা তুমি অপশন টেস্ট করলেও পারো, a b এর ভ্যালু এখানে বসে অপশন টেস্ট করলেও পারো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও আমাদের পরিচিত একটা টপিকে ব্যাক করতেছি, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমরা অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখছিলাম, এখন আরো কয়েকটা দেখব। দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স কত? সি ম্যাট্রিক্স কত বলো তো? এ আর বি এর বিয়োগফল ম্যাট্রিক্সটা, এবং সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স, তোমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? সবাই একটু তোলো এবং আমাকে বলো স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? এমন একটা ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি ছিল বলো তো? এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান। এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সমান, বাকি সব জিরো। এটাই তো স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল, তাই না? তো আমরা প্রথমে আমাদের কাজ কি? সি ম্যাট্রিক্সটা বের করা। আমাদের প্রথম কাজ কি? সি ম্যাট্রিক্সটা বের করা। তো সি ম্যাট্রিক্সটা আমরা বের করি। 2 1 y, সি মানে হচ্ছে a মাইনাস বি, এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স। তো সি ম্যাট্রিক্সটা উঠাও। 2 1 y 1 x 0 5 0 মাইনাস 2 5 0 মাইনাস 2। সেখান থেকে কি বাদ দিবা আমাকে বলো তো? মাইনাস 3 1 x 1 মাইনাস y 0 5 0 মাইনাস 7। তাহলে কত থাকে আমাকে বলো তো? এটা থেকে এটা যদি বাদ দাও, 2 থেকে মাইনাস 3 বাদ দিলে 5। এটা দেখার সাথে সাথে তুমি বুঝে গেছো না প্রধান কর্ণ বরাবর বাকি ভুক্তিগুলা কত হবে? প্রধান কর্ণ বরাবর বাকি ভুক্তিগুলা কত? 5 হবে না? তারপর দেখো, এটা থেকে এটা যদি বাদ দাও 0, এখানে থাকে হচ্ছে y মাইনাস x, তাই না? এখানে থাকে হচ্ছে 0, মাঝখানে থাকে x প্লাস y, এখানে থাকে 0 0 0 5। তাহলে বলো, এইটা যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হতে হয়, এগুলো এমসিকিউতে আসবে, বুঝছো? রিটেনেও আসতে পারে। এমসিকিউতে আসলে জাস্ট বিয়োগ দিয়ে মুখে মুখে করবা, এত বিস্তারিত লেখার কোনো দরকার নেই। দেখো, এটা যদি স্কেলার ম্যাট্রিক্স হয় তাইলে এইটা 0 হবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 5, এটার ভ্যালু 5 হবে। তার মানে আমরা কি লিখতে পারি বলো তো? y মাইনাস x ইকুয়ালস টু 0। এখান থেকে কি বলতে পারি? x আর y সমান না, x ইকুয়ালস টু y। আর ওটা থেকে কি বলতে পারি? x প্লাস y ইকুয়ালস টু 5। এখান থেকে কি পাইলাম? x আর y সমান, তো x এর জায়গায় যদি y বসায় দাও কি থাকবে? 2y ইকুয়ালস টু 5। x আর y সমান, কিন্তু x এর জায়গায় y বসাইলে y প্লাস y। তো আমাদের y এর ভ্যালু কত? 5/2। তাহলে x এর ভ্যালু কত হবে? y এর সমানই তো, 5/2। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? সুন্দর সুন্দর, খুবই সুন্দর, সবাই পারছো, নাইস। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ দেখবো, এগুলো আসে। এখন আমরা ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ দেখবো, এগুলো মাঝে মাঝেই আসে, কতে আসে বা এমসিকিউতে আসে।
কতে আসে বা এমসিকিউতে আসে। দেখো, সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এরকম হয় এ স্কোয়ারের ভ্যালু এ এর সমান, কেন বর্গ ম্যাট্রিক্স হইতে হবে বলো তো? কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এরকম হয় যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাচ্ছে, তাহলে সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। কেন বর্গ হওয়া লাগবে? y মাইনাস এক্স ইকুয়ালস টু 0, হাউ? স্কেলার ম্যাট্রিক্স পড়ছিলা? স্কেলার ম্যাট্রিক্সের কথা কি ছিল? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা সেম, বাকি সব ভুক্তি 0। বর্গ ম্যাট্রিক্স না হলে তুমি তো ঘাত উঠাইতে পারবা না। একটা ম্যাট্রিক্সের ঘাত, স্কয়ার, কিউব এগুলা তখনই বের করা যায় যখন সেটা বর্গ ম্যাট্রিক্স হয়, বুঝছো? সো যেই বর্গ ম্যাট্রিক্সের এ স্কয়ার ইকুয়ালস টু এ সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে এ স্কয়ারের ভ্যালুটা বাইর করে দেখতে পারো। এ স্কয়ারের ভ্যালু কি হবে? এ ইন্টু এ, তাই না? 2 1 মাইনাস 2 মাইনাস 1, 2 1 মাইনাস 2 মাইনাস 1, দুইটা গুণ করে দেখো তো কি হয়। 2 দুগুণে 4 মাইনাস 2 2, 2 একে 2 মাইনাস 1 1, মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2, মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1। খেয়াল করছো? একটা বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করার পর আবার সেটাই ফেরত আসছে, তাহলে সেটাকে কি বলা হয়? সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সেটাকে বলে কি? সমঘাতী ম্যাট্রিক্স, বুঝছো? তো এখন তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে বলে প্রমাণ করো এটা সমঘাতী ম্যাট্রিক্স, পারবা না? পারবা তো? বেসিক্যালি বর্গ করতে হবে, বর্গ করে দেখাইতে হবে ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। সমঘাতী গেল, এবার হচ্ছে অভেদাঘাতী ম্যাট্রিক্স। অভেদাঘাতী ম্যাট্রিক্স, তো অভেদাঘাতী ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সকে বর্গ করলে অভেদ ম্যাট্রিক্স আসে সেটাকে বলা হয় অভেদাঘাতী ম্যাট্রিক্স। অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। যেই বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে অভেদ ম্যাট্রিক্স আসে সেটাকে বলা হয় অভেদাঘাতী ম্যাট্রিক্স। একটা উদাহরণ দেওয়া আছে, তুমি চাইলে একটু একটা ম্যাট্রিক্সকে বর্গ করে দেখতে পারো। বর্গ করা বা ওকে ওকে দিয়েই গুণ করা, বুঝছো? একটা ম্যাট্রিক্স নিজেকে দিয়ে গুণ করা। যদি অভেদ ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটাকে বলা হয় অভেদাঘাতী ম্যাট্রিক্স। গুণ করে দেখো তো কত হয়। 2 দুগুণে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 হয় 1, 3 দুগুণে ছক্কা মাইনাস 3 দুগুণে ছক্কা 0, মাইনাস 2 প্লাস 2 0, মাইনাস 3 প্লাস 4 1 আসছে। সুতরাং এ একটা কেমন ম্যাট্রিক্স? অভেদাঘাতী ম্যাট্রিক্স। এ একটা কেমন ম্যাট্রিক্স? অভেদাঘাতী ম্যাট্রিক্স। তারপরেরটা দেখো, এগুলো কিন্তু আসে কতে। কোশ্চেনটা পড়ো, এর মান 5 হলে দেখাও যে এটা একটা অভেদাঘাতী ম্যাট্রিক্স। তার মানে কি দেখাইতে হবে? এই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই না? এটাই তো দেখাইতে হবে, এই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়। আচ্ছা, এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমাদের ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? এর ভ্যালু যদি 5 হয়, এখানে 5 5 আর 1 6, মাইনাস 5 প্লাস 1 মাইনাস 4 মাইনাস 5, এটাই তো। সবাই করো তো। তোমাকে বলছে এটা একটা অভেদাঘাতী ম্যাট্রিক্স, তাহলে তো কিউব করলেও সেম হবে না? কিউব করলে কেন সেম হবে? কিউব করলে সেম হবে? চিন্তা করে দেখো, কিউব করলেও সেম হয়। সমঘাতী বলতেছে এটা, কিউব করলে কি সেম হয়? খুব সুন্দর একটা জিনিস ধরছো তো, এ কিউব ইকুয়ালস টু এ স্কয়ার ইনটু এ না? এ স্কয়ারের ভ্যালু কিন্তু এই পাচ্ছ, তাই না? ইনটু এ, আবার এ আর এ গুণ করলে কি এ স্কয়ার হয় সমঘাতীর ক্ষেত্রে? কিউব করলেও সেম হয়। সুন্দর, হ্যাঁ, সুন্দর একটা জিনিস ধরছো, বুঝছো? তো এগুলোর ক্ষেত্রে এরকম জিনিস এমসিকিউতে দিতে পারে
সো দিলে ধরে নিতে হবে আর কি, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। ঠিক আছে ভাইয়া, ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্সের সলিউশন করে দেখাই দিব, তোমাদের একটা ভিডিওই দিব আলাদা, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও, ক্যালকুলেটর হ্যাকস অলরেডি আছে ইউটিউবে। তোমরা চ্যাপ্টারটা শেষ করো, তারপর আগে হাতে কলমে শিখো। আগে যদি অলসতা চলে আসে তখন তো হাতে কলমে করতে চাইবা না, তাই না? তাহলে এ স্কোয়ারের ভ্যালু বাইর করতে পারবে না সবাই? দেখাবা যে এ স্কোয়ারের ভ্যালু, দেখাবা যে এ স্কোয়ার ইকুয়ালস টু আই হয়। আই কি হয় এটা দেখাবা সবাই, হোমওয়ার্ক। ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী বা নীল পোটেন্ট ম্যাট্রিক্স, শূন্যঘাতী বা নীল পোটেন্ট ম্যাট্রিক্স। যেই বর্গ ম্যাট্রিক্সের মাথায় কোনো একটা পাওয়ার এ টু দি পাওয়ার এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বুঝছো? 1 2 3 4, ঠিক আছে, নর্মালি 1 হয় না। যেই বর্গ ম্যাট্রিক্সের মাথায় কোনো পাওয়ার দিলে সেটা একটা শূন্য ম্যাট্রিক্সে কনভার্ট হয়, সেটা কি হয়? একটা শূন্য ম্যাট্রিক্সে কনভার্ট হয়, সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। এন এর ভ্যালু কিন্তু তুমি জানো না, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে তো এটা নিজেই শূন্য ম্যাট্রিক্স, তাই না? বুঝছো? যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মাথায় একটা পাওয়ার দাও, সেই ভ্যালুটা একটা শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয়, আমাদের এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এ, এটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এনটাকে বলা হয় শূন্যঘাতের মাত্রা। এনটাকে কি বলা হয়? শূন্যঘাতের মাত্রা, বুঝছো? শূন্যঘাতের মাত্রা, ঠিক আছে? সবাই বলো, যারা সাথে সাথে নোট করতে পারো না, কোয়েশ্চেনগুলো লিখো না, হাতের লেখা স্লো হলে কোয়েশ্চেনগুলো লিখো না, জাস্ট নাম্বারটা দিয়ে চলে যাও। পরে ক্লাস শেষে 5 মিনিট 10 মিনিট টাইম দিলেই কোয়েশ্চেন উঠে যাবে, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা মজার ম্যাট্রিক্সে যাচ্ছি, এটাকে বলা হয় পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, তোমরা পর্যাবৃত্ত গতি পড়ে আসছো? পর্যাবৃত্ত গতি পড়ে আসছো? ওটার মতো ধরো একটা ম্যাট্রিক্স এ, ঠিক আছে, একটা বর্গ ম্যাট্রিক্স এ, একটা বর্গ ম্যাট্রিক্স। এখন যদি এমন হয় এ টু দি পাওয়ার কে প্লাস 1, কে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, যদি এরকম হয় এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ, বুঝছো? এর মাথায় একটা ঘাত দিছো, সেই ঘাতটা অবশ্যই 1 থেকে বড়, বুঝছো? এর মাথায় একটা ঘাত দিছো, এই ঘাতটা হচ্ছে 1 থেকে বড়, ঠিক আছে? 1 থেকে বড় হওয়ার কারণ কি? এর মাথায় তুমি যদি 1 দাও, ওটা তো এই হবে, ওটা তো কিছু বলারই নাই, তাই না? 1 থেকে বড় একটা সংখ্যা দিলে যদি এ ফেরত আসে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। আর আমাদের কে, এইটাকে বলা হয় পর্যায়কাল, পর্যায়কাল বা পিরিয়ড, বুঝছো? ধরো আমি তোমাকে বললাম একটা ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ, এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ। তাহলে বলো তো এই ম্যাট্রিক্সটার পর্যায়কাল কত? এই ম্যাট্রিক্সটার পর্যায়কাল কত? আমাকে বলো তো। এ টু দি পাওয়ার 5 মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু এ, তার মানে পাওয়ার কে এর ভ্যালু কত? 4 না? তাহলে পর্যায়কাল 4। এখন পর্যায়কাল 4 মানে কি? মানে হচ্ছে প্রতি 4 পাওয়ার পর পর এই এ ফেরত আসবে। মনে আছে না, পর্যায়কাল পর পর একটা কোন নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, সেটাতে পর্যাবৃত্ত গতি বলে। 4 পাওয়ার পর পর এ ফেরত আসবে। কিভাবে? এ দিয়ে শুরু করলা, তুমি যদি এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, এই যে একে এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? এ টু দি পাওয়ার 5।
এ টু দি পাওয়ার 5 কে এ টু দি পাওয়ার 4 দিয়ে যদি গুণ করো এ টু দি পাওয়ার 9, 4 দিয়ে গুণ করলে কত এ টু দি পাওয়ার 13, 17, এভাবে যাবে না? এবার আমাকে বলো এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু এ দেওয়া আছে, তার মানে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা কত দাঁড়ালো? এ না? 4 ঘর পরে এ ফেরত আসছে। আচ্ছা, এ টু দি পাওয়ার 9 এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 4, তাই না? এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? আমি একটু আগেই দেখে আসছি এ, তার মানে এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে এ ইন্টু এ টু দি পাওয়ার 4। তাহলে এটা আবার কত হয়? এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? এ। খেয়াল করছো? তুমি 4 বাড়ায় 9 গেছো, সেখানেও কি এ ফেরত আসছে। আবার আরো 4 বাড়ায় যদি 13তে যাও, এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 9 এর ভ্যালু এ আসছে, একটু আগেই দেখছো, ইন্টু এ টু দি পাওয়ার 4। তাহলে কত হয়? এ টু দি পাওয়ার 5। এ টু দি পাওয়ার 5 এর ভ্যালু যে এ, সেটা তো তুমি জানোই। তাহলে দেখছো প্রতি 4 ঘর পর পর 4 ঘর পর পর 4 পাওয়ার পর পর এ ফেরত আসতেছে। এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল হচ্ছে কত? যার পর্যায়কাল হচ্ছে 4। ঠিক আছে? বুঝছো? এটা মনে রাখলেই হবে। যদি এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ হয়, যেখানে কে একটা স্বাভাবিক সংখ্যা, একের থেকে কে একটা স্বাভাবিক সংখ্যা, বুঝছো? কে এর ভ্যালু 1 হইতে পারে, 1 2 3 4, কিন্তু পাওয়ারটা এই যে কে প্লাস 1 এইটা একের থেকে বড়, তাহলে সেটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স এবং পর্যায়কাল কত? কে। পর্যায়কাল কত? কে। বুঝছো? ঠিক আছে, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্সে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্সে যাচ্ছি। স্টার্ট দাও, স্টার্ট দাও, স্টার্ট দাও। বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সবাই একটু মনোযোগ দাও। প্রতিবিম্ব কি সবাই জানো? প্রতিবিম্ব কি সবাই জানো? জানো, ফিজিক্সে পড়ে আসছো, তাই না? তো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ, ইংলিশ নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে প্রতিবিম্বর কিছু একটা আছে। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম আর কলামগুলাকে সারি বানালে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার বলতেছি, কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম আর কলামগুলাকে সারি বানালে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খেয়াল করো, এই ম্যাট্রিক্সের কয়টা সারি? 3টা সারি। এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি। ঠিক আছে? এখন কি করবা? এই সারিগুলাকে ধরে কলাম বানায় দিবা। দেখো, প্রথম সারিকে ধরে তুমি যদি কলাম বানাও তাহলে এরকম হয় না? এ বি সি। কাহিনী বুঝছো? এই যে প্রথম সারিরে ধরছো, ওকে কি করে দিছো? ওকে এখানে কলাম বানায় দিছো। ওকে এখানে কি করছো বলো তো? এই যে কলাম বানায় দিছো, তাই না? এই কাহিনী করছো না? আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, এটা ইয়েলো দিলাম, এটা ইয়েলো দিলাম, হলুদ যেই শাড়িটা ওটা ধরে কলাম বানিয়ে দিছি। এবার সাদা যেই শাড়িটা আছে এই শাড়িটারে ধরবো, কলাম বানাবো এক্স ওয়াই জেড। তাহলে কাহিনী কি হয়েছে? আমাদের যেই সাদা শাড়িটা ছিল এটাকে আমি ধরছি, ধরে কলাম বানাইছি, তাই না? তারপর সবার লাস্টে এটা ধরো আমি আকাশী কালারের শাড়িটা দিলাম, আকাশী কালারের শাড়ি, এটাকে ধরলাম, কলাম বানাইলাম 1 2 3। একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম বানায় বা কলামগুলাকে সারি বানায় যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো, আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাইছি, তাই না? কাহিনী কি করছি? এটার সারিগুলাকে ধরে কলাম বানায় দিছি। দেখো, এইটার সারিগুলাকে ধরে কলাম বানাইছি, তাই না? প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম। উল্টা হয় তুমি বলতে পারো তুমি কলামগুলাকে কিন্তু সারি বানিয়ে দিছো। এটার কলাম খেয়াল করো, এটার কলাম খেয়াল করো, ax1 সেটাকে ধরে সারি বানিয়ে দিছো না? এটার কলাম খেয়াল করো, by2 ধরে সারি বানিয়ে দিছো, cz3 ধরে সারি বানিয়ে দিছো। তাহলে একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম বা কলামগুলাকে সারি বানালে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় তার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝছো? একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। তার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ।
বা এটাকে এ প্রাইম দিয়েও প্রকাশ করা হয়, এ প্রাইম দিয়েও প্রকাশ করা হয়। ক্লিয়ার? আমাকে বলো এইবার, সবাই বুঝছি? আচ্ছা আরেকটা উদাহরণ করাই, তাহলে বেটার হবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ করাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা সবাই বুঝছি, ঠিক আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। আরেকটা উদাহরণ করাই, এ বি সি ডি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, 1 2 3 4। এটা কিন্তু আর বর্গ ম্যাট্রিক্স নাই, আছে? এটা কিন্তু আর বর্গ ম্যাট্রিক্স নাই। এটার মাত্রা কত আমাকে বলো তো? এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 3/4, তাই না? এটার মাত্রা কত? 3/4। এটা ট্রান্সপোজ করো তো, সবাই একটু এটা ট্রান্সপোজ করো। কি করবা? তুমি সারি বা কলাম ভাবে চিন্তা করবা, যে কোনো হয় সারি নাই কলাম। সারিরে ধরো, কলাম বানাও, ঠিক আছে? এ বি সি ডি। এবার দ্বিতীয় সারিরে ধরো, কলাম বানাও, ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইবার তৃতীয় সারিকে ধরো, কলাম বানাও, 1 2 3 4, 1 2 3 4। তাহলে বলো তো কি পাইছো? ট্রান্সপোজ পাইছো না? ঠিক আছে, তুমি সারি বরাবর গেছো, কলাম বরাবর অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা এবার একটা কথা বলো, এটার মাত্রা ছিল 3/4, ওটার মাত্রা কত হয়ে যাবে? সারিগুলা কলাম হইছে, কলামগুলা সারি হইছে, তার মানে সারির সংখ্যা হবে কলাম সংখ্যা, কলাম সংখ্যা হবে সারির সংখ্যা। তার মানে এটার মাত্রা কত হয়ে যাবে? 4/3। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি না এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m/n হয়, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার মাত্রা কত হবে? বলো বলো, n/m, n/m। ঠিক আছে, আচ্ছা এইটাকে ট্রান্সপোজ করে এইটা পাইছো, এইটাকে ট্রান্সপোজ করে এটা পাইছো। এবার এইটাকে ট্রান্সপোজ করলে কি পাবা? কলামগুলাকে ধইরা আবার সারি বানানো লাগবে না, এটা ফেরত পাবা না? বলো তো। তার মানে আমরা বলতে পারি না এরা দুইজন একে অপরের ট্রান্সপোজ। তার মানে এটার ট্রান্সপোজ এইটা, এটার ট্রান্সপোজ এইটা, এটার ট্রান্সপোজ এইটা, এটার ট্রান্সপোজ এইটা। বুঝছো? বুঝছো? তার মানে আমরা আরেকটা প্রপার্টি লিখতে পারি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করে তারপর আবার ট্রান্সপোজ করো, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তুমি যদি আবার ট্রান্সপোজ করো, তাহলে কি ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা না? 2 কে উল্টাইলে হাফ পাইছো, হাফকে আবার উল্টায় 2 তো ফেরত পাবা। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের দুইটা সুন্দর সুন্দর প্রপার্টি আমরা দেখলাম। ঠিক আছে, আরেকটা সুন্দর প্রপার্টি আমরা দেখব, আরেকটা সুন্দর প্রপার্টি আমরা দেখব। তার আগে আমি সব কিছু একটু ছোট করে দেই, ছোট করে দেই। ট্রান্সপোজের বাংলা নাম কি ছিল? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা নাম কি ছিল? প্রতিবিম্ব ম্যাট্রিক্স, তাই না? বিম্ব ম্যাট্রিক্স বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা এটার নাম কেন বিম্ব ম্যাট্রিক্স হলো আমরা একটু খেয়াল করি। এ বি সি এক্স ওয়াই জেড, 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, তাহলে বলো তো কি পাওয়া যাবে? এ বি সি এক্স ওয়াই জেড, 1 2 3, এটাই না? বুঝছো? এটাকে ট্রান্সপোজ করে আমরা এটা পাইছি, এটাকে ট্রান্সপোজ করে আমরা এটা পাইছি। আচ্ছা এবার এই দুইটার মধ্যে একটু খেয়াল করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কিন্তু কোনো চেঞ্জ নাই। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কি কোনো চেঞ্জ আছে? আমাকে বলো তো, প্রধান কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা এ ওয়াই 3, কোনো চেঞ্জ আছে? এ ওয়াই 3 চেঞ্জ আছে? কোনো চেঞ্জ আছে না, তাই না? ফিজিক্সে প্রতিবিম্ব পড়ে আসছো, প্রতিবিম্বে দর্পণটা ফিক্সড থাকে, দর্পণের রেসপেক্টে এই পাশটা আর ওই পাশটা কি সেম হয়ে যায়। এইটাকে তুমি যদি দর্পণ চিন্তা করো, এইটাকে যদি দর্পণ চিন্তা করো, তাহলে কাহিনী কি হয়েছে?
আমাদের এই ম্যাট্রিক্সে এক্স যেখানে ছিল বি যেখানে ছিল এই দুইটা একে অপরের রেসপেক্টে বিম্ব হয়ে গেছে না ওখানে গিয়ে? বলতো স্থান চেঞ্জ করছে না? খেয়াল করছো? তার মানে প্রধান কর্ণের রেসপেক্টে বিম্ব নিলে, প্রধান কর্ণের রেসপেক্টে প্রতিবিম্ব নিলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাই কি ওইটা না? খেয়াল করো, তুমি যদি প্রধান কর্ণকে একটা বিম্ব চিন্তা করো, দর্পণ চিন্তা করো, এটার রেসপেক্টে এইটা, তাই না? এই দুইটা উলট পালট হয়ে গেছে না? কাহিনী খেয়াল করছো? আমাকে বলো, বুঝছো সবাই? তাই না? প্রধান কর্ণের রেসপেক্টে তুমি যদি বিম্ব নাও তাহলেই তো ওই ম্যাট্রিক্সটা পাবা, বা ওইটার বিম্ব নিলে এটা পাবা। এজন্যই এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বুঝছো? আচ্ছা, এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরো দুইটা সুন্দর সুন্দর প্রপার্টি আছে, আমি লিখে দিচ্ছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরো দুইটা সুন্দর সুন্দর প্রপার্টি আছে, তোমরা বলবা এটা কেন হয়। তুমি যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করে ট্রান্সপোজ করো, একদম কমন সেন্স দিয়ে চিন্তা করবা, দুইটা ম্যাট্রিক্স যোগ করে ট্রান্সপোজ করো, তাহলে কি হবে? অনুরূপ ভুক্তিগুলো যোগ হবে, তারপর বিম্বটা হবে। আর তুমি যদি আগেই ট্রান্সপোজ করে যোগ করো, একই কথা না? অনুরূপ ভুক্তিগুলো যোগ হয়ে প্রতিবিম্ব হবে, আগেই প্রতিবিম্ব হয়ে গেছে তারপর যোগ হবে, একই কথা। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা, বিয়োগের ক্ষেত্রেও সেম কথা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দেই, এটাকে আমরা 2 নাম্বার দেই, এটাকে আমরা 3 নাম্বার দিই। এটার প্রমাণটা আমি দেখাবো না। দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করে তারপর ট্রান্সপোজ করো, তোমাদের বই আছে, গুণ করে ট্রান্সপোজ করো, এটা হবে তুমি দ্বিতীয়টাকে আগে ট্রান্সপোজ করছো, তারপর প্রথমটাকে ট্রান্সপোজ করছো, তারপর গুণ করছো। এই প্রপার্টিগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? বলো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী ম্যাট্রিক্সে যাচ্ছি। এটাও খুব মজার একটা ম্যাট্রিক্স, ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, একটু মনোযোগ দাও। প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা বায়োলজিতে প্রতিসাম্যতা পড়ে আসছো? গোলীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ওরীয় প্রতিসাম্যতা। মানুষ কেমন প্রাণী? দ্বিপ্রতিসম প্রাণী, তাই না? কেন? তুমি যদি এটাকে দর্পণ চিন্তা করো, মানুষের ঠিক মিডলটাকে দর্পণ চিন্তা করো, এপাশটা আর এপাশটা সেম, তাই না? এপাশটা আর এপাশটা সেম। তো একটা ম্যাট্রিক্স কখন প্রতিসম হবে? যদি তার বিম্ব নাও এবং সেই ম্যাট্রিক্সটাই ফেরত আসে। যদি তার বিম্ব নাও, এ ট্রান্সপোজ নাও এবং সেই ম্যাট্রিক্সটাই ফেরত আসে, তাহলে সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছি? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু মিস করে গেছি। তুমি যখন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নাও, তখন কাহিনী কি হয়? আইতম সারির যেতম কলামের ভুক্তিটা, কোথায় যায় বলতো? যেতম সারির আইতম কলামের ভুক্তিতে যায়, তাই না? খেয়াল করো, প্রথম সারি, এটা খেয়াল করো, দ্বিতীয় সারি প্রথম কলাম, কই গেছে? প্রথম সারি দ্বিতীয় কলাম, তাই না? মাঝখানের গুলা কেন চেঞ্জ হয় না? কারণ এদের সারি আর কলাম তো সেম, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, ওরা ওখানেই আছে। কিন্তু বাকিরা খেয়াল করো, তৃতীয় সারি, যেটা খেয়াল করো, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, কই গেছে? দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তার মানে একটা ম্যাট্রিক্সের আইতম সারির যেতম ভুক্তিগুলা কই যায়? যেতম সারির আইতম কলামে যায়, যদি তুমি ট্রান্সপোজ নাও। যদি তুমি কি নাও? ট্রান্সপোজ নাও। আচ্ছা, এবার একটা ম্যাট্রিক্স প্রতিসম, তার মানে তার ট্রান্সপোজ নিলে কোনো চেঞ্জ হবে না। এটা কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে, নিচে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেওয়া আছে।
নিচে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স তুমি চিন্তা করো না, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি নাও তাহলে কি হয়, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা চেঞ্জ হয় না। তার মানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা যা ইচ্ছা তা হোক, অসুবিধা নাই, ওরা তো চেঞ্জই হচ্ছে না। যেগুলা চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরেও যাতে সেম ম্যাট্রিক্সটা আসে, তাহলেই তো আমাদের কি প্রতিসম ম্যাট্রিক্স হবে। খেয়াল করো তো, তুমি যদি ট্রান্সপোজ নাও তাহলে কি চেঞ্জ হয়, এই দুইটা জায়গা পরিবর্তন করে না, তাই না? আমি এখন যদি এই দুইটাকে সেম বানিয়ে দিই, তাহলে এই দুইটা জায়গা পরিবর্তন করলেও কি ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে? না, না। আবার এই দুইটা জায়গা পরিবর্তন করবে না, তো আমি এই দুইটাকেই সেম বানিয়ে দিলাম, করো তোমরা জায়গা পরিবর্তন, কিন্তু ম্যাট্রিক্স তো চেঞ্জ হবে না। আবার এই দুইটা জায়গা পরিবর্তন করবে, ওদেরকেও সেম বানিয়ে দিলাম। দুনিয়ার সকল প্রতিসম ম্যাট্রিক্স দেখতে এরকম, দুনিয়ার সকল প্রতিসম ম্যাট্রিক্স দেখতে এরকম। সবাই বুঝছো? এটার দিকে একটু মনোযোগ দাও। এটাকে যদি ট্রান্সপোজ করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো তো চেঞ্জ হবে না, ওরা যা ইচ্ছা তাই হোক। আমার টার্গেট ট্রান্সপোজ করার পরও সেম ম্যাট্রিক্স আনতে হবে। তো যারা জায়গা পরিবর্তন করবে, ওদের জায়গা পরিবর্তনের পরেও যাতে সেম চেহারা থাকে, এই দুটার সেম বানিয়ে দিচ্ছে, এই দুটার সেম বানিয়ে দিচ্ছে, এই দুটার সেম বানিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা সবাই একটু মনোযোগ দাও। আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম 1 2 3 এ বি সি। আমাকে বলো, আমি তোমাকে বললাম এ একটা 3x3 এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এ একটা 3x3 এর প্রতিসম ম্যাট্রিক্স। এর সবগুলা ভুক্তি কিন্তু আমি দেই নাই, বাকি ভুক্তিগুলা তোমাকে ফিল আপ করতে বলছি। এ একটা 3x3 এর প্রতিসম ম্যাট্রিক্স, তুমি বাকি ভুক্তিগুলা ফিল আপ করো। এ একটা 3x3 এর প্রতিসম ম্যাট্রিক্স, বাকি ভুক্তিগুলা ফিল আপ করো। তুমি পারবা না? বলো তো। এরা থাকুক, এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে, এটা সি হলে এটাও সি হবে। ক্লিয়ার? এতটুকু দেওয়া থাকলে ওই এবিসি আমি নিজে বের করে ফেলতে পারবো, নিজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এইবার মজার একটা জিনিস আসতেছে, এটা সবাই বুঝছো? সবাই সুন্দর। আমাদের পরের টপিক হচ্ছে বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স, এটাকে বক্র প্রতিসম বলে। বি প্রতিসম বা বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক। বি প্রতিসম বা বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক। একটা বর্গ ম্যাট্রিক্স কখন বক্র প্রতিসম হবে? যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়ালস টু নেগেটিভ এ হয়। বুঝছো? একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করছো, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছো, যদি সেটা নেগেটিভ এ হয়, তার মানে নেগেটিভ এ সমান হয়। এবার আমরা একটু চিন্তা করি, একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ হয় তাহলে কাহিনী কি হয়? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা চেঞ্জ হয় না, তাই না? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা চেঞ্জ হয় না। আইতম সারির যেতম কলামের ভুক্তিটা চলে যায় কোথায়? যেতম সারির আইতম কলামে। আচ্ছা, এটা যদি হয় প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো তো আই যে সেম, তারা তো চেঞ্জ হয় না। এখন আমার কথা হচ্ছে প্রতিসম কর মানে ট্রান্সপোজ করার পর একটা আরেকটা নেগেটিভ হবে, তাইলে প্রধান কর্ণ বরাবর যারা আছে ওরা তো চেঞ্জ হচ্ছে না। তার মানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা নিজে নিজের নেগেটিভ হওয়া লাগবে, নাহলে তো একটা আরেকটা নেগেটিভ হবে না, একটা ম্যাট্রিক্স আরেকটা নেগেটিভ হবে না। পৃথিবীতে এমন একটা সংখ্যাই আছে যে তার নেগেটিভের সমান, সে কে? পৃথিবীতে এমন একটা সংখ্যাই আছে যে নিজের নেগেটিভের সমান, এটা হচ্ছে 0। তার মানে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অবশ্যই 0 হওয়া লাগবে, অবশ্যই 0 হওয়া লাগবে। কারণ কি? তুমি যদি ট্রান্সপোজ করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু চেঞ্জ হবে না। তো এটা ইকুয়ালস টু মাইনাসে লিখতে পারবা। ধরো এখানে শূন্যের জায়গায় 1 থাকলো, তুমি ট্রান্সপোজ করলে কিন্তু এখানে 1ই আসবে। তো 1 আর -1 জীবনেও সমান। একটাই সংখ্যা আছে যে কি তার নেগেটিভের সমান, সেটা হচ্ছে 0। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা পাই ফেলছি, 0 হবেই। একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 0, 100%। এবার আসি বাকিগুলার কি অবস্থা।
তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে এই বেচারা আর এই বেচারা জায়গা পরিবর্তন করবে না? জায়গা পরিবর্তন করার পর এমন হইতে হবে যেটা পাওয়া গেছে সেটা আগেরটার নেগেটিভ। সেটা হওয়ার জন্য এই দুইটা একটা আরেকটা নেগেটিভ হওয়া লাগবে না। তুমি চিন্তা করো, এরা যদি স্থান বিনিময় করে, এখানে আসবে প্লাস ডি, ওখানে আসবে মাইনাস ডি, এটাকে -1 দিয়ে গুণ করলেই তো প্লাস ডি আর মাইনাস ডি ইন্টারচেঞ্জ করে। এগুলো কিন্তু বাচ্চাদের বেসিক, এটা আর এটা। তাহলে আমরা কি পাইলাম? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, আর প্রধান কর্ণের রেসপেক্টে যারা একে অপরের প্রতিবিম্ব, তারা কি একে অপরের নেগেটিভ। প্রতিসমের ক্ষেত্রে ছিল সমান, এবার নেগেটিভ, বুঝছো? এবার আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম 1 -7 3। তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা 3/3 এর বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছো? আমি তোমাকে বললাম এটা একটা 3/3 এর বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা 3/3 এর বি প্রতিসম ম্যাট্রিক্স যার এই কর্নারের 3টা ভুক্তি দেওয়া আছে। 3/3 এর বি প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ফিল আপ করো। যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কত? 0। ফিল আপ করে ফেলছি। এবার এটার রেসপেক্টে যারা বিম্ব, এই যে 1 এর বিম্বকে -1 -7, এটার বিম্ব কত হবে? 7, 3 এর বিম্ব কত হবে? -3। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা যা ইচ্ছা তা, ওর রেসপেক্টে যারা বিম্ব তারা দুইজন সেম। বিপ্রতিসমের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর 0, যারা বিম্ব একে অপরের নেগেটিভ। ঠিক আছে, আমরা এখন বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। এমসিকিউ, জাস্ট ধুমধারাক্কা আনসার দিবা, লাস্টে একটা কঠিন অঙ্ক করব। নিচের কোনটা বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 0 ঠিক আছে, 2 - 2 ঠিক আছে, 3 3 এই দুটা সমান না, এই দুটা নেগেটিভ হওয়া লাগতো, তাই না? একটা আরেকটা, তার মানে এটা বাদ। এখানে তো প্রধান কর্ণ বরাবর ভুক্তি শূন্য না, তাহলে এটা তো আরো আগে বাদ। এবার এটা আসি, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, 2 - 2 ঠিক আছে, -3 3 ঠিক আছে, -4 4 ঠিক আছে। ডি আর চেক করার দরকার নেই, বুঝছো? তার মানে আমাদের উত্তর কি? এটা সি। পরেরটাই যাচ্ছে, তুইলো না, জাস্ট বলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু। এইটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এবিসি এর মান কত? করাইছি তো একটু আগে, তাই না? বলো। এটা যদি বক্র প্রতিসম হয়, হইলে প্রধান কর্ণ বরাবর যারা আছে ওরা শূন্য, তাহলে এবিসি শূন্য। ঠিক আছে, পরেরটা, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম বলে। তোমাকে a + b + c + d এটার মান বের করতে বলছে। এটার জন্য আগে ABCD এর মান বের করা লাগবে। a b c তিনটার ভ্যালুই 0, d এর ভ্যালু কত? ABC তিনটার ভ্যালুই 0, d এর ভ্যালু কত? এটা -7 হলে d এর ভ্যালু কত? বলো তো? 7, তাই না? বলো d এর ভ্যালু হচ্ছে 7। এই সবগুলো তো 0, তো a + b + c সমান কত হবে? 7। সুন্দর। ঠিক আছে, বলো এটা কি হবে? মজার একটা অঙ্ক। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য? বক্র প্রতিসময় আসলে কি হয় আগে বলো তো? আইতম সারি যেতম কলামের যেই ভুক্তিগুলা, সেটা যেতম সারি আর আইতম কলামের ভুক্তির কি হয় বলো তো? দেখেই বলো। একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স ধরো এরকম, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 0 0 0, এটা যদি a b c হয়, -a
মাইনাস বি মাইনাস সি, তাই না? দেখো, দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি এটা নেগেটিভ, প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, তৃতীয় সারি প্রথম কলামের ভুক্তি, প্রথম সারি তৃতীয় কলামের ভুক্তি নেগেটিভ, এটা নেগেটিভ। আর এরা তো একে অপরের নেগেটিভই, তাই না? তার মানে আমরা বলতে পারি না আইতম সারি আর জেতম কলামের যেই ভুক্তি সেটা জেতম সারি আর আইতম সারির কলামের ভুক্তির কি নেগেটিভ না? বলো বলো, নেগেটিভ না? তার মানে আমাদের উত্তর কি এইটা। তোমরা আমাকে বলতে পারবা প্রথমটা কিসের শর্ত? তোমরা আমাকে বলতে পারবা প্রথমটা কিসের শর্ত? কোন ধরনের ম্যাট্রিক্স? বক্র প্রতিসম আর বিপ্রতিসম একই। প্রথমটা কোন ম্যাট্রিক্স? প্রথমটা বলতেছে আইতম সারি আর জেতম কলামের ভুক্তি। সরি, আমার আসলে দেখতে ঝামেলা হয়েছে। সি নাম্বারটা আইতম সারি, টাইপার ভুল করছে, বুঝছো? ঠিক আছে, টাইপার ভুল করছে। আমি বললাম কোন একটা ম্যাট্রিক্সের aij = AJI, এটা কোন ম্যাট্রিক্সের শর্ত বলতে পারবা? আইতম সারি জেতম কলাম আর জেতম সারি আইতম কলাম সমান, তাহলে সেটা কোন ম্যাট্রিক্সের শর্ত? এইটা প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। এটা কিন্তু দুনিয়ার যে কোনো ম্যাট্রিক্সই মানবে, aij আর aij তো সমানই, বুঝছো? এটা দুনিয়ার সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে খাটবে, এটাও খাটবে এটাও খাটবে, একই জিনিস, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এইবার এটা আইআইটিতে আসছে, কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, এবং তোমাদের সিলেবাসের মধ্যেই। কি বলছে কোশ্চেনটা? তোলো কোশ্চেন, আচ্ছা কোশ্চেন তুইলো না, জাস্ট নাম্বার দাও, জাস্ট নাম্বার দাও। এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, বি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এ প্রতিসম, বি হচ্ছে বক্র প্রতিসম। তোমাকে দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু এইটা, তোমাকে দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু এইটা, এ বি এর মান চাইছে। কার মান চাইছে? এ বি এর মান। আচ্ছা, এ বি এর মান আমি যদি কোনোভাবে এ আর বি এর মান বের করে ফেলতে পারি, আমি যদি কোনোভাবে এ আর বি এর মান বের করে ফেলতে পারি, তাইলেই কিন্তু কাজ শেষ। দুইটা গুণ করে দিলেই কি এ বি এর মান বের হয়ে যাবে। আচ্ছা, তোমার টার্গেট এখন কি? এ আর বি এর মান বের করা। আমাকে কি কি দেওয়া আছে? এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। বি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু কত? মাইনাস বি। এই দুটো আমাকে দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো আমাকে দেওয়া আছে। আচ্ছা, আমার লাগবে কি? এ আর বি এর ভ্যালু না? এ আর বি এর ভ্যালু। এখন এ আর বি সংক্রান্ত একটা সমীকরণ আছে, আমরা একদম প্রথম ক্লাসের লাস্টে এরকম দেখছিলাম না? এ আর বি সংক্রান্ত দুইটা সমীকরণ থাকলে সেই দুইটা সমাধান করে এ আর বি এর ভ্যালু বের করা যায়। আমাদের কিন্তু এ আর বি সংক্রান্ত একটা সমীকরণ আছে। সমীকরণটা কি? এ আর বি যোগ করলে হয় 2 3 5 -1। এখন এ আর বি সংক্রান্ত আরেকটা সমীকরণ আনতে পারলেই কাজ শেষ, দুটো সমাধান করে ফেলবো। এ আর বি সংক্রান্ত আরেকটা সমীকরণ আনতে পারলেই হয়, তাই না? কেমনে আনা যায়, কেমনে আনা যায়? আচ্ছা, ট্রান্সপোজ সংক্রান্ত জিনিস আছে, আমি কি ট্রান্সপোজ করব? দেখো তো, লেফট সাইডে ট্রান্সপোজ করলে কি হয়? এ প্লাস বি ট্রান্সপোজ, রাইট সাইডে একটা ম্যাট্রিক্স আসে। এখন এ প্লাস বি ট্রান্সপোজ মানে কিন্তু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ ট্রান্সপোজের ভ্যালু এ, বি ট্রান্সপোজের ভ্যালু মাইনাস বি, তার মানে এ মাইনাস বি সমান এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স চলে আসে। কাহিনী কিন্তু হয়ে গেছে। দেখো তো, দেখো তো, এ প্লাস বি এটা ট্রান্সপোজ যদি আমরা করি কত পাবো বলো তো? 2 3 5 -1। এখন এ প্লাস বি ট্রান্সপোজ এটাকে লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু
2 5 3 মাইনাস 1। ঠিক আছে, এবার এ যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, এ সমান এ লিখতে পারি, বি যেহেতু বি প্রতিসম ম্যাট্রিক্স, এ মাইনাস বি সমান এটা লিখতে পারি 2 5 3 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। দুইটা ম্যাট্রিক্স, দুইটা সমীকরণ সমাধান করলেই কাজ শেষ। দুইটা ম্যাট্রিক্স, দুইটা সমীকরণ সমাধান করলেই কাজ শেষ। সমাধান কেমনে করবা শিখাইছি না? প্রতিস্থাপন অপনয়ন যেমনে পারো অপনয়ন করতে হয়, প্রতিস্থাপন এখানে আসলে সুন্দর না। তুমি দুইটা যদি যোগ করো 1 প্লাস 2, তাহলে কত হয় বলো তো? লেফট সাইডে হয় 2a, তাই না? এটা আর এটা যোগ করো, বিবি কাটা, তাহলে কি থাকে? রাইট সাইডে থাকে কত? 2 আর 2 এ 4, তাই না? 2 আর 2 এ 4, 5 আর 3 এ 8, 5 আর 3 এ 8, তাই তো? তারপর মাইনাস 1, মাইনাস 1 এ কত হয়? 2। সেখান থেকে আমাদের a এর ভ্যালু কত আসে বলতো? 2a সমান এইটা, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে না? 2 4 4 মাইনাস 1। a এর ভ্যালু পাইছি, a এর ভ্যালু পাইছি। এবার a এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসায় দাও, b এর ভ্যালু চলে আসবে। 1 নং থেকে আমাদের b এর ভ্যালু কত বলো তো? এই যে এখান থেকে b এর ভ্যালু 2 3 5 মাইনাস 1, 2 3 5 মাইনাস 1। সেখান থেকে a ম্যাট্রিক্সটা বাদ দিবা, সেটা কত হয়? 2 4 4 মাইনাস 1। তাহলে আমাদের b ম্যাট্রিক্সটা কত হয়? 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0। এবার a আর b গুণ করে দাও, তাহলেই কাজ শেষ। এটা হচ্ছে আমাদের b ম্যাট্রিক্স। এবার a আর b গুণ করে দাও, দেখো অ্যান্সার কত হয়। অ্যান্সার আসবে এটা। a আর b গুণ করবা, a আর b গুণ করবা। রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। কি বলছে? কি বলছে? এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, বি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এবং a প্লাস বি ইকুয়ালস টু এটা দেওয়া। তোমাকে এ বি এর মান বের করতে বলছে, এ আর বি এর গুণফল বের করতে বলছে। এ আর বি গুণফল করার জন্য আগে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মান বের করতে হবে। ওটা জানলেই কাজ শেষ, ওটা জানলেই কাজ শেষ, তাই না? আচ্ছা, তো আমি এখান থেকে বুঝতে পারতেছি এ আর বি এর একটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ হইলেই কাজ হইতো। আমার এখনকার টার্গেট এ আর বি সংক্রান্ত আরেকটা সমীকরণ নিয়ে আসা। আচ্ছা, এ যেহেতু প্রতিসম, তাহলে এ ট্রান্সপোজের ভ্যালু এ এর সমান। বি যেহেতু বক্র প্রতিসম, তাহলে বি ট্রান্সপোজের ভ্যালু মাইনাস বি এর সমান, মাইনাস বি এর সমান। আচ্ছা, এ প্লাস বি সমান এটা দেওয়া আছে না? আমি এবার দুই পাশে ট্রান্সপোজ নিলাম। এই যে এটার ট্রান্সপোজ, এটার ট্রান্সপোজ কি হবে? এই যে সারিরে কলাম বানাইছি, সারিরে কলাম বানাইছি। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি ছিল এ প্লাস বি পুরাটার উপরে ট্রান্সপোজ নিলে সেটা এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়ে যায়। একটু আগেই বলছিলাম, যোগ করে ট্রান্সপোজ নাও আর ট্রান্সপোজ করে যোগ, কথা একই কথা। আচ্ছা, এ ট্রান্সপোজের ভ্যালু এ, এই যে বি ট্রান্সপোজের ভ্যালু মাইনাস বি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। দুইটা সমীকরণ, দুইটা ম্যাট্রিক্স অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখাইছি, এর চেয়ে কঠিনটা শিখাইছি। এই দুটো যোগ করছি, যোগ করে 2 এর ভ্যালু আসছে এটা। তাহলে এ এর ভ্যালু কি হবে? 2 দিয়ে ভাগ করে দিছি। এ এর ভ্যালু জানো যে এই সমীকরণ থেকে, তাহলে বি এর ভ্যালু কি হবে? বি ইকুয়ালস টু এই ম্যাট্রিক্স মাইনাস এ, এই ম্যাট্রিক্স মাইনাস এ। এটা আসছে। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এ আর বি গুণ করতে হবে। এ আর বি গুণ করে কি বি নাম্বারটা পাবা। ক্লিয়ার? ক্লিয়ার? বলো। ঠিক আছে, এটা এমসিকিউতে আসবে না, এটা আসলে রিটেনে আসবে। খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, বুঝছো? ওকে, পরেরটা। এটা পারবা সবাই? আমাকে বলো তো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স সংক্রান্ত। এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু আই ম্যাট্রিক্স। তোমাকে এ আর বি এর ভ্যালু বাইর করতে বলছে। এটা বাসায় একটু ট্রাই করবা। তোমরা এখানে যারা আছো সবার প্রতি আমার আত্মবিশ্বাস আছে যে এটা পারবা। এখানে যারা আছো সবাই একবার চেষ্টা না করলে দুইবার করো, তুমি পারবা, তুমি পারবা।
ঠিক আছে, ওকে। অনেকগুলো হোমওয়ার্ক যাব এখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সংক্রান্ত। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর বলছে বি সমান এ ট্রান্সপোজ। তাইলে তুমি এখান থেকে বি ম্যাট্রিক্সটা বের করে নিতে পারবা না? তাইলে তুমি এখান থেকে বি ম্যাট্রিক্সটা বের করে নিতে পারবা না? এ ট্রান্সপোজ করলেই হয়। এফ অফ এক্স সমান এটা হলে এফ অফ বি, এফ অফ বি বাইর করতে বলছে। তাইলে এফ অফ বি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4b না? তুমি বি ম্যাট্রিক্স জানো, সেখান থেকে বি স্কোয়ারের ভ্যালু বাইর করবা, তারপর এটা বের করবা। আমরা একদম শুরুতে ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয় দেখছিলাম না আজকের ক্লাসের? ওটাই জাস্ট এখানে এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিছে। যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা সরাসরি ব্যবহার করে নাই বা বসাই নাই, ওটারে ট্রান্সপোজ করে আরেকটা ম্যাট্রিক্স পাইছে, সেটারে বসাইছে। ঠিক আছে ঠিক আছে, পরেরটা একই রকম। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ বি, এ আর বি গুণ করতে পারবা না? প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c। হোমওয়ার্ক দিতে পারি? আমাকে বলো তো, হোমওয়ার্ক দিতে পারি সবাই? ঠিক আছে, তোলার দরকার নেই, তোলার দরকার নেই, এগুলো হোমওয়ার্ক। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত, আমরা ম্যাট্রিক্স গুণের সময় মাত্রা সংক্রান্ত জিনিসপত্র করে আসছিলাম না? ওই সংক্রান্ত আরো কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? স্পেশালি এমসিকিউতে একটা সাজেশন, সেটা হচ্ছে তুমি প্রশ্ন দেখার সাথে সাথে অপশনগুলোও দেখে নিবা। মাঝে মাঝে এরকম হয় অঙ্ক না করেই সমাধান বলে দেওয়া যায়। স্পেশালি মাত্রার অঙ্কগুলা, স্পেশালি মাত্রার অঙ্কগুলা দেখো তো কি বলছে। পি ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, পি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। পি ক্রস কিউ করলে এটা আসে। পি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, পি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, অ্যান্সারের মাত্রা হচ্ছে 2/1, তাই না? অ্যান্সারের মাত্রা কত? 2/1। তাহলে বলো তো কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে বলো তো কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত? কিউ যেহেতু পি এর সাথে গুণ হইছে, তাহলে কিউ এর সারি সংখ্যা অবশ্যই 2 হবে, নাইলে তো গুণই করা যাবে না। গুণফলের মাত্রা যেহেতু 2/1 আসছে, একটা 2 আসছে এখান থেকে, 1 আসবে এখান থেকে, তাই না? বুঝছো 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 কি বলছি? এই যে এই 2 আসছে কই থেকে? এখান থেকে। এই 1 আসছে কই থেকে? এখান থেকে। তার মানে কিউ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1। তুমি যদি অপশনে খেয়াল করো, 2/1 এর ম্যাট্রিক্স আছেই একটা। উত্তর এ, উত্তর এ। স্পেশালি মাত্রার অঙ্কগুলা, গুণফলের অঙ্কগুলা একটু খেয়াল রাখলে তুমি অঙ্ক না করেই অ্যান্সার বলে দিবা। এরকম অনেকগুলো অঙ্ক আসছে কিন্তু। এরপর খেয়াল করো, আইইউটিতে আসছে, খেয়াল করো খেয়াল করো। এর মাত্রা কত? 3/1। এর মাত্রা কত? 3/1। এর মাত্রা হচ্ছে 3/1। 3/1 এর সাথে তুমি বি ম্যাট্রিক্সটা গুণ করতেছো, গুণফলের মাত্রা হচ্ছে 3/3। তাহলে বি ম্যাট্রিক্সটার মাত্রা কত? বি এটার সাথে গুণ হবে, এখানে যেহেতু 1 আছে তাহলে বি এর সারি সংখ্যা অবশ্যই একটা, 1 1 গায়েব, 3 3 আসতে হবে, 3/3। এখান থেকে 3 আসছে, এখান থেকে 3 আসবে, তাইলে আমাদের বি ম্যাট্রিক্সটার মাত্রা কত? 1/3। তুমি যদি খেয়াল করো 1/3, একটা সারি 3টা কলাম, এরকম ম্যাট্রিক্স আছেই একটা, ডি। ডি, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে প্রতি বছরই আসে, স্টার্ট দাও, প্রতি বছরই আসে, স্টার্ট দাও স্টার্ট দাও। দেখো কি বলছে, এবিসি 3টা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5, এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5, বি এর মাত্রা 5/4 এবং সি এর মাত্রা 4/2 হলে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? খেয়াল করো, তোমাকে কি চাইছে? আমি ডিটেলসে লিখতেছি, তোমরা এত ডিটেলস তো লিখবা না এমসিকিউ তো আসলে। এ ট্রান্সপোজ প্লাস বি, তার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করবা। আচ্ছা, এর মাত্রা 4/5, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত হবে? 5/4, তাই না? বি এর মাত্রাও 5/4, বি এর মাত্রা 5/4 হওয়াই লাগবে, নাহলে তো তুমি এ ট্রান্সপোজের সাথে যোগই করতে পারবা না, তাই না? এ ট্রান্সপোজের মাত্রা যা, বি এর মাত্রা তা তো হওয়াই লাগবে, নাহলে তো যোগই করা যাবে না।
সো সেটাই বি ট্রান্সপোজের মাত্রা কত 5/4, ঠিক আছে। এখন এই দুইটা যোগ করলে যে ম্যাট্রিক্সটা আসবে তার মাত্রা কত 5/4 না? এই দুইটা ফার্স্টে যোগ করছো, তার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করছো। সি ম্যাট্রিক্স কত 4/2, 4/2, তাহলে কি 4 4 ঘ্যাচাং, এই দুটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসে তার মাত্রা কত 5/4, 5/4। এহে 5/4 কেন 5/2, এটা আর এটা পরে থাকবে, এটা আর এটা পরে থাকবে। ক্লিয়ার? এখান থেকে আসবে কিন্তু, বলে দিচ্ছি, কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। এই যে সিমিলার একটা কোশ্চেন, পুরা সেম, সিমিলার না সেম, 5/4, 5/4, 4/2 ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে। এবার এই কোশ্চেনটার উল্টাটা জিএসটিতে আসছে, এই কোশ্চেনটারই উল্টাটা পড়ো, দেখি এটা কয়জন পারো, দেখি এটা কয়জন পারো, এই কোশ্চেনটারই উল্টা কোশ্চেনটা আমাকে বলো। কি হবে? এর মাত্রা দেওয়া আছে 4/5, এর মাত্রা দেওয়া কত 4/5, আর এই পুরা ম্যাট্রিক্সটা, এই যে এইটার, এই পুরাটার মাত্রা দেওয়া 5/2, বুঝছো? এটা গুণ করার পরে, আচ্ছা পুরাটার মাত্রা 5/2, তোমাকে সি এর মাত্রা চাইছে, সি এর ক্রম চাইছে, আচ্ছা এর মাত্রা 4/5, তাইলে এ ট্রান্সপোজের মাত্রা কত 5/4, এর মাত্রা 4/5, তাহলে এ ট্রান্সপোজের 5/4, এটার সাথে তুমি বি যোগ করতেছো, তাহলে বি এর মাত্রাও 5/4 হওয়াই লাগবে, কোশ্চেনে না বললেও এটা হওয়া লাগবে, নাহলে তো তুমি যোগই করতে পারতা না, অপশনে নান অফ দিস থাকতো, বা যোগ করা যায় না গুণ করা যায় না থাকতো, অপশনে এরকম কিছু নাই। তার মানে বি এর মাত্রা অবশ্যই এইটা, সি এর মাত্রা জানো না, তাহলে এই দুইটা যোগ করলে 5/4 এর একটা ম্যাট্রিক্স হবে না? সেটার সাথে তুমি সি ম্যাট্রিক্সটা গুণ করলে কি পাচ্ছ? কি পাচ্ছ? 5/2 এর একটা ম্যাট্রিক্স। এই যে এই পুরাটার মাত্রাই কিন্তু 5/2। তাহলে বলো তো সি এর মাত্রা কত হবে? সি যেহেতু এটার সাথে গুণ করতেছো, তাহলে এটা যেহেতু 4, অবশ্যই 4 হওয়া লাগবে, আর ওখানে যেহেতু 5/2 আসছে, 5 এখান থেকে আসবে, 2 আসবে এখান থেকে, তাই না? 5 আসছে এখান থেকে, 2 আসছে এখান থেকে, তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা কত 4/2, সি ম্যাট্রিক্সের মাত্রা কত 4/2। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আমাদের আর জাস্ট দুইটা টপিক আছে, 10 মিনিট লাগবে। ওকে, সবাই একটু তাকাও, ম্যাট্রিক্সটা একটু লেখো। একটা 3/3 এর ম্যাট্রিক্স আছে না? যে কোনো বর্গ ম্যাট্রিক্স চিন্তা করতে পারো, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, মনে আছে পড়াইছিলাম, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, এইটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আই আর জে সমান কিন্তু, তাই না? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলার সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম, আর এই বরাবর যে ভুক্তিগুলা, এগুলাকে বলা হয় গৌণ কর্ণ। এগুলাকে কি বলা হয়? গৌণ কর্ণ, ঠিক আছে। তো একটা ম্যাট্রিক্সের এই তিনটা জিনিস আমরা বের করব। সবাই এটা আগে তোলো। একটা বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, 3/3, 2/2 এরও আছে, 4/4 এরও আছে, 5/5 এরও থাকতে পারে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা, এগুলাকে বলা হয়, এই কর্ণটা মুখ্য কর্ণ, গৌণ কর্ণ। আচ্ছা, ট্রেস কি? প্রধান কর্ণ বরাবর ট্রেস, এটার ইংলিশ হচ্ছে ট্রেস, TRACE। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে বলা হয় ট্রেস। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল, অর্থাৎ এটা, এটা আর এটা, এই তিনটার যোগফলকে বলা হয় এই ম্যাট্রিক্সটার ট্রেস। এখান থেকে রিসেন্টলি প্রশ্ন আসা শুরু করছে অ্যাডমিশন টেস্টে, বোর্ডেও আসে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে বলা হয় ট্রেস। মুখ্যপদ, মুখ্যপদ কি? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফলকে বলা হয় মুখ্যপদ। গৌণপদ কি? গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল। গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফল, A31 into A22 into A13। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফলকে বলা হয় ট্রেস।
প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফলকে বলা হয় মুখ্য পদ, প্রধান কর্ণ বরাবর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলার গুণফলকে বলা হয় গৌণ পদ। ঠিক আছে, ওকে, তোলো তোলো এবং এটা বাইর করো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বর্গ ম্যাট্রিক্স, তাই না? 4x4-এরও কিন্তু দিতে পারতাম। ট্রেস চাইছে, মুখ্য কর্ণ চাইছে। মুখ্য কর্ণ বাইর করার দরকার নেই, মুখ্য কর্ণ তো তুমি এভাবে দাগাই দেখাইতে পারো। এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, তাই না? এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। ট্রেস, মুখ্য কর্ণ, মুখ্য পদ, গৌণ পদ। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল হচ্ছে ট্রেস, গুণফল হচ্ছে মুখ্য পদ, গৌণ কর্ণ বরাবর গুণফল হচ্ছে গৌণ পদ, বা এটাকে মাধ্যমিক পদও বলে, বুঝছো? গৌণ পদকে মাধ্যমিক পদও বলে। তো ট্রেস কত? 1 + 5 + 9, মুখ্য পদ 1 × 5 × 9, 7 × 5 × 3, তাহলে কত হয়? 10, 10 আর 1 15, 5 9 45, এখানে কত? 5 7 35, 3 35, 105। এটা সবাই সলভ করো, এটা সবাই একটু সলভ করো তাড়াতাড়ি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 22, তোমাকে কে এর ভ্যালু বের করতে বলছে, যোগ বিয়োগ ভুল করো না। এটা ট্রেস মানে কি? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলার যোগফল, k + 2k + 1 - 9, এটাই কষ্ট কত? 22 দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? 3k - 8 = 22। 8টাকে যদি ওপাশে পাঠাও, 3k = 30, সেখান থেকে আমাদের k এর ভ্যালু কত হয়? 10। ঠিক আছে, তো আমাদের ম্যাট্রিক্স শেষ। আমরা ছোট্ট একটা টপিক দেখবো, এটাকে বলা হয় বাস্তব জীবনে ম্যাট্রিক্স। বুঝছো? বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। একদম রিয়েল লাইফে ম্যাট্রিক্সের আসলে খুব একটা প্রয়োগ হয় না, আমরা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করি। কিন্তু ম্যাট্রিক্স আসলে কম্পিউটার সায়েন্স বলো, বা তোমরা তো 26 ব্যাচ প্রোগ্রামিং শিখতেছো না, কিংবা এই ফেসবুক যে দেখতেছো, এটাও তো প্রোগ্রামিংয়ের মাধ্যমেই, তাই না? বানানো হয়েছে। সো ম্যাট্রিক্স দুনিয়ার সব জায়গায় আছে। কম্পিউটার প্রোগ্রাম মানে ওখানে ম্যাট্রিক্স আছে, শিওর। হ্যাঁ, তোমরা কম্পিউটার প্রোগ্রামে অ্যারে পড়ে আসছো, পড়বা বা সামনে অ্যারে, লিস্ট, হাবিজাবি এগুলো আছে, যারা একটু পরিচিত, সবগুলাই আসলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নিয়েই একদম কম্পিউটারের যে ফান্ডামেন্টাল ক্যালকুলেশন সবগুলা গঠিত হয়। অ্যান্ড এখনকার যেই হট টপিকগুলা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছুর মূলে, সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণ। বুঝছো? তোমরা এআই এর অনেক কিছু দেখছো না? এআই এর কিছু মডেল থাকে, মডেলগুলো ট্রেন করতে হয় বিভিন্ন ডেটা দিয়ে। মডেল ট্রেন করা মানে ভেতরে হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে। হ্যাঁ, এগুলো তোমরা বড় হয়ে ইনশাল্লাহ পড়বা। তো আপাতত আমরা জাস্ট ছোট ছোট কয়েকটা এক্সাম্পল, যেগুলো তুমি রিয়েল লাইফের কিছু প্রবলেম ম্যাট্রিক্স গুণের মাধ্যমে প্রকাশ করতে পারো। ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তালিকা হতে বিকৃত বইয়ের মোট লাভ। তোলার দরকার নেই, দেখো জাস্ট নাম্বারটা দাও। গণিত, পদার্থ আর রসায়ন 3 ধরনের বই আছে। তো গণিত বইয়ের সংখ্যা হচ্ছে 100, পদার্থর 125, রসায়ন 110, এতগুলা বই তুমি বিক্রি করছো। এখন প্রতিটা বইয়ের ক্রয় মূল্য, গণিত বই কিনছো 60 টাকা দিয়ে, পদার্থ বই কিনছো 90 টাকা দিয়ে, রসায়ন বই কিনছো 85 টাকা দিয়ে। বিক্রি করছো গণিত বই 70 টাকা দিয়ে, পদার্থ 102 টাকা দিয়ে, রসায়ন 96 টাকা দিয়ে। বুঝছো? মোট লাভ কত? এটা কিন্তু ম্যাট্রিক্স ছাড়াই খুব ইজিলি করা যায়। তাহলে আমাকে বলো তো, গণিত বইয়ের ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্যটা, তাহলে প্রত্যেকটা গণিত বইয়ে লাভ কত? 10 টাকা। প্রত্যেকটা পদার্থ বইয়ে লাভ কত? 12 টাকা। রসায়ন বইয়ে লাভ কত? 11 টাকা।
গণিত বই বেচছো কয়টা? 100। 100 ইন্টু 10, প্রতিটা বইয়ে 10 টাকা লাভ। তাহলে এখানে লাভ কত হয়েছে? 100 ইন্টু 10। এখানে লাভ কত হয়েছে? 125 ইন্টু 12। এখানে লাভ কত হয়েছে? 110 ইন্টু 11, তাই না? কিন্তু এটা আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে করব? ম্যাট্রিক্সের সাহায্যে তোমাকে এটা মডেল করতে হবে। দেখো, বইয়ের সংখ্যা, তাহলে বইয়ের সংখ্যা, এই ম্যাট্রিক্সটাকে আমি এন দিয়ে প্রকাশ করলাম। আমি গণিত বই বিক্রি করছি 100টা, পদার্থ বই বিক্রি করছি 125টা, রসায়ন বই বিক্রি করছি 110টা। ঠিক আছে? আচ্ছা, এখন গণিত বইয়ের ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত। আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? লাভটা বের করতে হবে না? তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এই দুইটা বিয়োগ করে লাভের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্স দিয়ে এটাকে গুণ করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাকে যদি আমি গুণ করতে যাই, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/1, না 1/3। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 1/3। এখন আমাকে একটু মাথায় রাখতে হবে, আমি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ম্যাট্রিক্সটা বাইর করব, ধরো ক্রয় মূল্যের ম্যাট্রিক্সটা আমি দিলাম কে। সেটা যদি আমি এরকম করি 60, 90, 85, বিক্রয় মূল্যের ম্যাট্রিক্সটাও এরকম দিলাম, তারপর কি আমি এটার সাথে গুণ করতে পারবো কোনোভাবে? না। আমি এটা না করে বরঞ্চ ক্রয় মূল্যের যেই ম্যাট্রিক্সটা, সেটা একটু 3/1 করে ফেলি। 3/1 করলে কেমন হয়? 60, 90, 85। আর বিক্রয় মূল্যের ম্যাট্রিক্স তুমি বাংলায় লিখবা, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্যের যে ম্যাট্রিক্সটা সেটা কত? সেটা হচ্ছে 70, 92, 96। 70, 102, 70, 102, 96, তাই না? তাহলে আমাদের যে প্রফিট ম্যাট্রিক্স সেটা কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা কত হয় আমাকে বলো তো? 10, 12, 11। এইবার তুমি আমাকে বলো, তুমি যদি যতগুলা বই বিক্রি হয়েছে সেটার ম্যাট্রিক্স হচ্ছে এন, সেটার সাথে আমাদের প্রফিট ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, কাহিনী বুঝছো কি হয়? কতগুলা বই বিক্রি করছো? ফিজিক্স 100টা, গণিত 100টা, ফিজিক্স 125টা, কেমিস্ট্রি 110টা। এটার সাথে তুমি যদি এই ম্যাট্রিক্সটা গুণ করো 10, 12, 11, তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? তুমি যেটা যাচ্ছ সেটাই কিন্তু হবে। গণিত বই বেচছো 100টা, প্রতিটা গণিত বই লাভ করছো 10 টাকা। 100 ইন্টু 110, তাহলে গণিত বইয়ের মোট লাভ চলে আসবে না? পদার্থ বই বেচছো 125টা, প্রতিটা লাভ হচ্ছে 12 টাকা, তাহলে পদার্থ বইয়ের মোট লাভ চলে আসবে। ঠিক আছে? রসায়ন বই বেচছো এতটা, মোট লাভ এত। তাহলে এই দুটা যদি গুণ করে দাও, 100 ইন্টু 10 প্লাস 125 ইন্টু 12 প্লাস 110 ইন্টু 10, এটাই কি আমাদের মোট লাভের পরিমাণ না? সেটা আমরা ম্যাট্রিক্সের সাহায্যে বের করলাম। কাহিনী বুঝছো? সো এই সবগুলা তথ্যকে জাস্ট একটা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করবে, দুইটা ম্যাট্রিক্সের সাহায্যে, তারপর গুণ করতে হবে। একটু সাবধান যাতে গুণটা করা যায়। কোন জায়গায় সাবধান তুমি খেয়াল করো, এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর প্রফিট, এই তিনটা ম্যাট্রিক্স আমরা বাইর করছি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রফিট। এগুলা কিন্তু আমরা 3/1 মানে কলাম ম্যাট্রিক্স না হিসেবে চিন্তা করে সারি ম্যাট্রিক্সও করতে পারতাম, না? লম্বালম্বি না দিয়ে 60, 90 লাভও তো বের করতে পারতাম, তারপরে গুণ করতে পারতাম না, আমাকে ট্রান্সপোজ করে গুণ করা লাগতো। এই জন্য আমি আগে থেকেই কি কলাম ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, যাতে পরবর্তীতে গুণ করা যায়। আর এমন ভাবে গুণ করছি যাতে করে প্রফিটটাই পাওয়া যায়। খেয়াল করে, একদম খাপে খাপ মিলছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এই বুঝছো? আমাকে বলো, আমাকে বলো। এবার ধরো গণিত, পদার্থ, রসায়ন এরকম না দিয়ে আরো বই যদি অ্যাড করতো, পারতা না? পারতা তো? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আজকের লাস্ট অঙ্ক এবং ম্যাট্রিক্সের লাস্ট অঙ্ক একই টাইপের। খেয়াল করো, ম্যাট্রিক্সের সাহায্যে এই তালিকা থেকে বিকৃত কলমের মোট লাভ,
তিন প্রকারের কলম আছে, এ বি সি। ওই যে গণিত পদার্থ ফিজিক্সের মতো চিন্তা করো, গণিত পদার্থ ফিজিক্সের মতো চিন্তা করো। ঢাকায় বিক্রি হয়েছে এতটা কলম, রাজশাহীতে বিক্রি হয়েছে এতটা কলম। প্রতিটা কলমে লাভ হচ্ছে 1.5 টাকা, অর্থাৎ এ প্রকারের এই টাইপের প্রত্যেকটা কলমে লাভ হচ্ছে 1.5 টাকা। এটা ধরো ম্যাটাডোর হাই স্কুল, এখানে প্রতিটা কলমে লাভ হচ্ছে 2 টাকা। এটা ধরো ম্যাটাডোর I-10, এটা ধরো একটা জেল পেন, ওখানে লাভ হচ্ছে এত। তোমাকে মোট লাভের পরিমাণ বের করতে বলছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে, তাই না? লাভ ম্যাট্রিক্সটা আর কতগুলা বিক্রি হয়েছে, লাভ ম্যাট্রিক্সটা আর কতগুলা বিক্রি হয়েছে, কতগুলা বিক্রি হয়েছে এটাকে আমরা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করি। দেখো তো কতগুলা বিক্রি হয়েছে, 140, 155, 132, 130, 100, 148। ঠিক আছে, এটা হচ্ছে কতগুলা বিক্রি হয়েছে এই ম্যাট্রিক্সটা। প্রথম সারি নির্দেশ করে ঢাকায় 3 প্রকারের কলম বিক্রির সংখ্যা, পরের সারিটা নির্দেশ করে রাজশাহীতে এই 3 প্রকার কলম বিক্রির সংখ্যা। ওকে, তোমাকে মোট লাভ বের করতে বলছে, তাহলে এটার সাথে লাভের ম্যাট্রিক্সটা গুণ দিতে হবে। এখন লাভের ম্যাট্রিক্সটা কেমন হবে? 3টা ভুক্তি আছে, তাহলে 3/1 বা 1/3, 3/1 বা 1/3 এটার সাথে গুণ করতে হবে। এটার মাত্রা হচ্ছে 2/3, তাহলে লাভ ম্যাট্রিক্সটা 3/1 হলেই হয়। তাহলে আমাদের যে প্রফিট ম্যাট্রিক্সটা সেটা আমরা ধরলাম হচ্ছে এ প্রকারের কলমে 1.5 টু 1.25। ঠিক আছে, এখন এটার সাথে এটা একটু গুণটা মনে মনে দিয়ে দেখো আসলেই হয় কিনা। তুমি যদি এটার সাথে এটা গুণ দাও তাহলে কাহিনী কি হবে? এটার সাথে এটা গুণ যাবে, তাই না? তাহলে কি ঢাকায় এই কলম বিক্রি করে যত লাভ হয়েছে সেটা পাবা, প্লাস এটার সাথে এটা, ঢাকায় এই কলম বিক্রি করে যত টাকা লাভ হয়েছে সেটা পাবা, ঢাকায় এই কলম বিক্রি করে যেটা যত টাকা লাভ হয়েছে সেটা এখানে পাবা। তাহলে প্রথম সারিতে খেয়াল করো, এবার তুমি যদি গুণ করো, বুঝছো? এবার তুমি যদি গুণ করো এনপি, তাহলে কি হবে? আমি একটু কপি করে নিয়ে আসতেছি। তুমি যদি এন ম্যাট্রিক্স আর পি ম্যাট্রিক্স গুণ করো, তুমি যদি এন ম্যাট্রিক্স আর পি ম্যাট্রিক্স গুণ করো, তাহলে কাহিনীটা কি হয় একটু বুঝছো? তাহলে কাহিনীটা কি হয় একটু বুঝছো? গুণফলের মাত্রা কত হবে? 2/3, 3/1, 2/1 হবে না? তার মানে দুইটা সারি একটা কলাম, দুইটা সারি একটা কলাম। একটু গুণ করে দেখো তো কি হয়। 140 ইন্টু 1.5 প্লাস 155 ইন্টু 2 প্লাস 132 ইন্টু 1.25। তাহলে এইটাই যে প্রথম সারিতে কি হয়েছে বলো তো? ঢাকায় মোট কত টাকা লাভ করছে ওইটা পায়ে গেছো না? আমাকে বইলো এই সারিটা কার? ঢাকায় মোট কলমের সংখ্যা, বিক্রি সংখ্যা, এটা হচ্ছে কলমের প্রফিট। এই প্রকারের কলমে 1.5 টাকা প্রফিট, এই কলমে 2 টাকা, এই কলমে এত টাকা। তো গুণ করার সাথে সাথে তুমি ঢাকায় মোট প্রফিটটা পাইছো না প্রথম সারিতে। আর দ্বিতীয় সারিতে কি পাবা? 130 ইন্টু 1.5 প্লাস 100 ইন্টু 2 প্লাস 148 ইন্টু 1.25। তাহলে দ্বিতীয় সারিতে কি পাবা? রাজশাহীতে মোট প্রফিট বা মোট লাভ। ঠিক আছে, আমাকে বলো অ্যান্সারটা বলো কি হবে? এই সারিটাই কত আসে, এই সারিটাই কত আসে, এই সারিটাই কত আসে বলো? এই সারিটাই কত আসে আর এই সারিটায় 685 আর 580, তাই না? 685 আর 580। তাহলে ঢাকায় মোট লাভ হচ্ছে 685, রাজশাহীতে মোট লাভ হচ্ছে 580। তাহলে মোট লাভ এটা হচ্ছে ঢাকায়, এটা হচ্ছে রাজশাহীতে। তাহলে টোটাল যেই প্রফিট সেটা কত হবে আমাকে বলো? 685 প্লাস 580। এটা একটা উপায়, সবাই বুঝছি। আরেকটা উপায় আছে, কলম তো কলমই, ঢাকায় বেচছো রাজশাহীতে বেচছো,
একই কথা না? তুমি কি করবা, ঢাকায় বিকৃত কলমের একটা ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স, হ্যাঁ 1/3, রাজশাহীতে বিকৃত কলমের আরেকটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স যোগ করে দিবা, তাহলে মোট বিকৃত কলমের সংখ্যা হবে না 270, 255, 280, এরকম একটা ম্যাট্রিক্স হবে। এই যে এটা যোগ, এটা যোগ, এটা যোগ, তাহলে একটা 3/1 ম্যাট্রিক্স পাবা। মোট কলমের সংখ্যা আমি যদি দেখাই, এই দুটা যদি যোগ করো তাহলে কত হয় আমাকে বলো তো? 270, ওখানে কত হয় 255, ওখানে কত হয় 280। এটা মোট কলমের সংখ্যা ঢাকা আর রাজশাহী মিলায়। এটার সাথে জাস্ট প্রফিট ম্যাট্রিক্সটা গুণ করে দাও। প্রফিট ম্যাট্রিক্স কত? 1.5 to 1.25। এই দুইটা গুণ করলেও দেখবা এই দুইটা যোগ করলে যেটা আসে সেটা চলে আসে। বুঝছো সবাই? তো এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স শেষ। কিছু কঠিন টপিক আছে, ওটা আমরা সবার লাস্টের কোনো একটা ক্লাসে দেখব। ওকে, বুঝছো? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমি স্লাইডটা দিয়ে দিব, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো করে ফেলবা। আর ম্যাট্রিক্স হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1.1। হ্যাঁ 1.1, 1.1 তুমি যেই বই ফলো করো না কেন এখন প্রত্যেকটা অঙ্ক পারবা। 1.1 এর প্রত্যেকটা অঙ্ক তুমি পারবা। না করো অ্যাটলিস্ট চোখ বোলাও, দেখো সবকিছু পারো কিনা। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা নির্ণায়ক দেখব। ওকে, নির্ণায়ক দেখব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।